কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছেলে সূর্যলোকে, বোধ কোন আলো লাগলো চোখে। বলি এত মাথা মোটা কেন রে পারুল তুই? হ্যাঁ, এত মাথা মোটা কেন? ঠাম্মা বললো যে চলো পারুল আমাকে একটু গেস্ট রুমে নিয়ে চলো, অমনি ধাই ধাই করতে করতে চলে গেলে তুমি না? ওমা, তা কি করতাম আমি? ওনার সাথে মারপিট করতাম? এই কি রে, কথা ছেড়ে দেখো, ওর ভারী মুখ ছুটেছে তো। অদ্ভুত কথা বলছো তো তোমরা। মনে হচ্ছে ঠাম্মা যেন আমার কথা খুব মেনে চলেন একেবারে। আমি না করলে উনি ঘরের মধ্যে যেতেন না। আর বলি, আমি কি তোমাদের চৌকিদার যে নতুন বউয়ের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো? এই পারুল, একদম চুপ, চুপ করে থাকবি, একদম একটা কথা বলবি না। নিজেরা ভূত পাকাবে আর যত দোষ আমার উপর। মা গো মা, ওই দেখো দেখো দিদি, দেখ আসছেন আমাদের পাটনানি। এখানে কেন? পালকি করে একেবারে বাড়ি দিয়ে আয় না। উপরে গেছিল বুঝলে দিদি, স্বামী সোহাগ করতে উনি ওপরে গেছিলেন। স্বামী কালো ভূত একটা, তার আবার সোহাগ। না বলি, বিয়ে তো আমরাও করেছি। এত প্রেম তো জীবনে দেখিনি বাবা। এই পারুল, বললাম না তোকে খোসা টোসা গুলো নিয়ে সব বাইরে ফেলে দিয়ে আয়। পারলে যত জঞ্জাল আছে সবগুলো নিয়ে বাইরে ফেলে দিয়ে আয়। সহ্য লাগে, কাজ নেই কম্ম নেই, দেখো সঙ্গের মতো এসে দাঁড়িয়ে পড়লেন মুখের সামনে। আমি কিছু করব? দিদি বলে দাও কিন্তু, আমরা যথেষ্ট ছোঁয়াছুঁই মানি। কিরে পারুল, বলতে পারছিস না কথাটা? কি বললো ছোট বৌদি? আমি যার সাথে কথা বলতে একদম পছন্দ করি। কি সকালের ওরম কাণ্ড কারখানার পর নিজেকে খুব মহান লাগছে, তাই তো? এই সমস্ত ছোটখাটো কাজে আর হাত লাগাতে ইচ্ছে করছে না। দেখো না দেখো না, তখন থেকে তো বলছি, তা শুনলে তো? পাটরানি একেবারে গোজ হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন না, তাকাচ্ছে দেখুন। বস্তি কালচার তো, ভয় দেখাচ্ছে। কি হলো মা? যাও হাত লাগা। এখানে তো খেতে খেতে হবে মা। তোমার বাপ কাকা দাদা এখানে তো কেউ নেই যে বসে খাওয়াবে। যাও। বৌমা, বৌমা হ্যাঁ শোনো, আমি জানাশোনা সবাইকে বলে দিয়েছি বউ ভাতে আসতে। তুমি কত দূরে গেলে? মা আমিও বলে দিয়েছি সবাইকে, সব ব্যবস্থা হয়ে গেছে, চিন্তা করবে না। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস মা? আর তোমরাই বা কি করছো? আজ যা করার নতুন বউ করবে। সুন্দর করে রাঁধবে। তোমরা বেরো, আজ না ওর বউ ভাত।
এই এই শুরু হলো আদিক্ষেতা। চলো তো যাই। এই আসছি। মা, আমরা কিন্তু বস্তির লোকের হাতের রান্না খাবো না। বেরো বলছি, যাও সব, যা বলছি তাই হবে। যা মা, ভেতরে যা, তোর যা মন চায় সুন্দর করে রাখ, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ মা, আপনি যেমন বলছেন তেমন হবে। আজ তোর হাতের জাদু দেখবো, দেখি কেমন পারি। মা, আমি কিন্তু বলে চুপ চুপ চুপ, রাঁধতে দাও না ওকে, মনে সুখে রাঁধতে দাও। তবে কি রান্না করবে সেটা তোমরা ঠিক করে দেবে। যা যা বলবে তাই রান্না করতে হবে। না পারলে তো কাশ্মীরি পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, চিকেন ভর্তা, রাধো রাধো। আরে মুখটা দেখে মনে হচ্ছে এই নামগুলো প্রথম শুনলো, কিন্তু কি করব বলো, রান্নাগুলো তো তোমাকে রাঁধতেই হবে। ঠাম্মা বলেছে বলে কথা। না জাদু দেখাও, জাদু।